নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো মকর সংক্রান্তি, আর আমার বন্ধুদের সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আপনারা কি জানেন যে আমরা কেন মকর সংক্রান্তি উদযাপন করি? বলবো সেই গল্প। তার আগে একটু পুজো দিয়ে নিই। আমার দর্শক বন্ধুরা যদি ভেবে থাকেন যে আজ মকর সংক্রান্তি বলে বিলেতি বঙ্গিনী পুজো দিচ্ছে, তা কিন্তু নয়। আমার পুজো দেওয়াটা কিন্তু রোজকার ডিউটি। আপনাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু পুজোটা রোজ দিনই দিই। আর এই দেখুন, এই যে নারকেলের ছোবাটা, মনে আছে দুদিন আগেই যে নবান্ন বানিয়েছিলাম, সেই নারকেলটা থেকে এই ছোবাটুখানি পেয়েছি, তাই দিয়েই আজকে পুজো দিচ্ছি। কিন্তু এখন ভাবছি যে এই ছোবাটা দিয়ে পুজো না দিয়ে এইটা দিয়ে হোমমেড ধূপ বানাতে পারতাম। ঘরে যেহেতু সমস্ত রকম সুগন্ধি ছিল, এইটা দিয়ে ধূপ বানালেই বেশি কাজে দিত। যাই হোক, আজকে একটা নারকেল ভাঙবো, তা থেকে যদি ছোবা পাই, সেই ছোবাটা দিয়ে আপনাদেরকে ঘরে কিভাবে ধূপ বানাতে হয় সেটা একবার দেখিয়ে দেব। চলুন এবার কিচেনে যাই। जाने क्यों तुमसे मिलकर ना जाने क्यों। পাটিসাপটা বানাতে গেলে মাপটা বড্ড জরুরি, তাই মেপে মেপে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি নিয়েছি। খানিকটা দুধও মিশিয়ে দিচ্ছি, আর আপনারা পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন। আর আমি এতে কিন্তু 1 চিমটি নুনও দেব। নুন না দিলে আমার মিষ্টিটা কেমন মিষ্টি মিষ্টি লাগে না, তাই এটা অপশনাল। আপনাদের যদি পছন্দ হয় তবে নুন দেবেন, আর না পছন্দ হলে নুন দেওয়ার দরকার নেই। আজ পিঠে বানাতে বানাতে ইংল্যান্ড থেকে সোজা আমার গ্রামের বাড়িতে চলে গেছি। নাকে যেন গ্রামের গন্ধটাই পাচ্ছি। মনে হচ্ছে চোখের সামনেই অঞ্জনার মা বড় বড় হাঁড়িতে করে রস এনে সেটাই জাল দিচ্ছে, আর আমরা সারি করে বসে আছি কাঁঠাল পাতা হাতে নিয়ে সেই গুড় খাবো বলে। গুড় থেকে মনে এলো, অনেক সময় আপনারা দেখবেন যে পাটিসাপটার এই ব্যাটারটা যদি গুড় দিয়ে মাখা হয় তখন কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায়, আর চিনি দিয়ে যদি মাখেন তখন কড়াইয়ের সাথে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাই আপনারা চেষ্টা করবেন গুড়ের বদলে চিনি দিয়েই বানানোর। এইবার একটু পাটিসাপটার পুরটা বানিয়ে নিই। আর এই সাদা ফকফকে নারকেলটা বার করতে আমার পাক্কা 3 ঘন্টা লেগেছে। জানেন, এইখানটায় তো কিছু কাটাকুটির করার নেই। নারকেলটা ভাঙতেও যেমনি প্রবলেম, তেমনি নারকেলের পেছনের ব্রাউন কালারের ওই অংশটা আমাকে ছুরি দিয়ে একটু 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 করে ছাড়িয়ে নিতে হয়েছে। সত্যি খুব কষ্টসাধ্য ব্যাপার। এত সুন্দর স্মেল না, নারকেল আর গুড়ের মিলেমিশে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পুরো নাড়ুর মতো। কিন্তু খেতে পাচ্ছি না। উফ, সেই রকম লাগছে, দেখতেও যেরকম হয়েছে সেরকম গন্ধ বেরিয়েছে। মা বলছে খাবি না কেন, কারণ এগুলো তো সব আমি তো কিছুই চালের আটা দিয়ে তৈরি করছি না, সব কিছু আমি এই ময়দা আর সুজি দিয়ে বানাচ্ছি। তো তাও আমি তো খাই না আটা সুজি ময়দা, কোনো কিছুই খাই না আসলে একাদশী দিন আমি। তো খাবো না, আমি কালকেই খাবো। কম বেশি আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি একাদশী করি, আর মকর সংক্রান্তিটা এইবার ওই একাদশীর দিনই পড়েছিল, তাই কথা বলছিলাম আর কি। পাটিসাপটার ব্যাটারটা রেডি করে আমি আধ ঘন্টা মতন রেস্ট করতে রেখে দিয়েছি, আর এই ফাঁকে মুগ ডালটা ভেজে একটু সেদ্ধ করে নিলাম। এইবার এইটা দিয়েই বানাবো মুগ সামালি পিঠে। ইংল্যান্ডে কিন্তু অনেক রকমের সুজি পাওয়া যায়। আমি যে সুজিটা ব্যবহার করছি তার দানাগুলো একদম ছোট ছোট। আপনাদের ইন্ডিয়াতে যদি ছোট্ট ছোট্ট দানার সুজি না পান, বড় দানার সুজি হলে সেটা কিন্তু একটু মিক্সি করে নিতে হবে। 3 বছর বিয়ে হলেও এইবার প্রথম আমি মকর সংক্রান্তির জন্যে পিঠে বানাচ্ছি। আমি জানি না আমার বর এই টাইপের খাবার পছন্দ করবে কিনা। মুগ ডাল খানিকটা বেশি হয়েছিল, তাই বাটিতে তুলে রাখলাম। দেখা গেল এত গাদা পিঠে বানিয়ে নিয়েছি, আর সেটা আমাকে একা বসেই খেতে হচ্ছে। মুগ ডালটা ধিমি ধিমি আঁচে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। দারুণ সুন্দর যখন গন্ধ বেরিয়েছিল, তার মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তার মধ্যেই পরিমাণ মতো ময়দা আর সুজি মিশিয়ে দারুণ সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। একদম যেরকম আমরা আটার রুটি করি না,
ঠিক তেমনি। আর তার থেকেই এখন ছোট ছোট লেচি কেটে আমি দেখুন কি দারুণ হাতের কায়দাতে গোল গোল ফুটবল বানিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যেই পুরে দিচ্ছি নারকেলের পুর, আর ওপর থেকে একদম কুলি পিঠের মতন মুখটা আটকে দিলেই হয়ে গেল মুখ সামালি। এই শেপটা আপনার যেমন খুশি তেমন দিতে পারেন, কিন্তু প্রসেস একই রকম। পিঠে করতে করতে আপনাদের সাথে গল্প করা যাক। আমার না সারা জীবন এই ঘর সংসার, রান্না বান্না, অফিস আদালত এর বাইরেও বেরিয়ে অন্য কিছু ভাবতে ইচ্ছে করে, অন্য কিছু করতে ইচ্ছে করে। আপনাদেরও কি তাই? আমার মতোই ইচ্ছে করে? আসলে আমি মনে করি আমার ব্লগ যারা দেখে তারা খানিকটা আমার মতো। এই যেমন আজকের দিনটা নিয়েই ভাবুন। ছোট থেকে আমরা সারা জীবনই শুনে আসছি যে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে ঢোকে, কিন্তু সূর্য তো নিজেই চলে না, তবে মকর রাশিতে ঢোকে কি করে? সূর্য যে স্থির আর পৃথিবী যে তার চারদিকে ঘোরে সে তো আমরা খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতেই জেনেছি। আমি কখনো কখনো বসে ভাবি যে হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর মানুষরা জানতো না যে অরবিট কি, অ্যাক্সিস কি, তখনও কিন্তু তারা আকাশের দিকে তাকিয়ে এইসব সূর্যের অদ্ভুত আচরণগুলো লক্ষ্য করেছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে মকর সংক্রান্তির এইসব কাণ্ড কারখানা, এই সমস্ত কিছুই প্রাচীন ভারতীয় উপমহাদেশের মানুষরাই প্রথম আবিষ্কার করে। মানে আমরাই প্রথম এই সব জিনিসগুলো লক্ষ্য করি, আর যার মধ্যে কিন্তু আজকের দিনের ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই সব দেশগুলোই পড়ে। মানে এই পুরো ক্রেডিট কিন্তু আমাদেরকেই যায়। ভাবতে কি দারুণ লাগে না যে আমরা এত পুরানো যুগেও আমরা কত উন্নত ছিলাম। কড়াই গরম করে একটুখানি ঘি গরম করে নিচ্ছি, এর মধ্যে সুজি দিয়ে একটু ভেজে নিয়ে দুধ দিয়ে একটু ক্ষীর বানিয়ে নেব। আসলে ওই যে মুখ সামালির মধ্যে আমি নারকেলের পুর দিচ্ছিলাম, পুরটা একদম শেষের দিকে, তাই ভাবছি একটু ক্ষীর বানিয়ে নিই। নারকেলটা অনেকটা কমই পড়লো। দুধটা আমি একটু বেশিই দিচ্ছি, দুধটা বেশি দিলে খেতে দারুণ টেস্টি হয়। আর এইটাই ফুটিয়ে একদম গাঢ় করে একটা পুর বানিয়ে নেব। চিনি আর দিচ্ছি না, আপনারা চাইলে চিনি গুড় এই সময় দিয়ে নেবেন। আমি কিন্তু মিষ্টির জন্যে ঘরে আনা কনডেন্স মিল্ক ছিল, সেই মিল্কটাই দিয়ে দিচ্ছি। আর কনডেন্স মিল্ক কিন্তু তেমনি প্রখর মিষ্টি, তাই অন্য কিছু দেওয়ার দরকারই হয় না। হালকা হালকা যদি লাম্পস আসে, এই দেখুন আমি যেরম করে মিশিয়ে নিচ্ছি, আপনারাও এরম মিশিয়ে নেবেন। কি দারুণ এক থালা পিঠে বানিয়ে নিয়েছি। আর জানেন, কিছু পিঠের সাথে আবার কিন্তু আমি কেরামতিও করেছি। এই যে প্রথম যে ব্যাচটা দেখছেন যেগুলো লম্বা লম্বা, এই পিঠেগুলোর মধ্যে আমি একটুখানি বেশি নুন দিয়েছি। আসলে আমি বুঝতে পারছি না যে আমার বর মিষ্টি পিঠেগুলো পছন্দ করবে না নুনওয়ালা পিঠেগুলোকে পছন্দ করবে। এইটা কিন্তু আমার একদম নিজের কেরামতি, আপনারা করবেন না প্লিজ। আসলে এই যে পিঠেগুলোর পেটের মধ্যে তো রয়েছে নারকেল, কিন্তু বাইরের যে খোলসটা তাতে আমি একটু বেশি নুন দিয়েছি, দ্যাটস ইট, আর কিছুই নয়। বেশি নুন দেওয়া পিঠেগুলোর শেপ আলাদা করেছি যাতে আমি তাদেরকে সহজেই চিনতে পারি। সবার আগে মিষ্টি পিঠেগুলোকে দেবো আমার বরকে, খেয়ে যদি সে মুখটা কাচুমাচু করে তখন এই নুনের পিঠেগুলো তাকে দেবো। তাই ওদিকে অনেকটা সময় রেস্টে থেকে আমার পাটিসাপটার ব্যাটার কিন্তু রেডি। ব্যাটারটাকে রেস্টে রাখা হয় কারণ এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা যেন ফুলে ফেপে উঠতে পারে। সুজিটা ফুলে গিয়ে গাঢ় হয়ে গেছিল ব্যাটারটা, আমি খানিকটা দুধ দিয়ে আবার পাতলা করে নিয়েছি। আর কড়াইতে একদম হালকা তেল দিয়ে আমি একটুখানি ব্যাটার দিয়ে দিয়েছি। কিন্তু জানেন, আমার এমন একটা কিছু চাই যেটা দিয়ে আমি এই ব্যাটারটা সমানভাবে কড়াইতে মিশিয়ে দিতে পারি। কিন্তু আপনারা তো আমাকে জানেনই যে আমি কতটা জুগাড়ু। আর আমার মতন জুগাড়ুর কাছে কোনো বাধাই বাধা নয়, আমার কাছে সমস্ত রকম ব্যবস্থা আছে। দেখুন কি দারুণ একটা তারকিব বার করে নিয়েছি। ঘরে ছিল তেজপাতা, দুটো ভাগ করে দিয়ে এটা দিয়ে এই সুন্দর করে আমি এখন এইটা মিশিয়ে নিচ্ছি। আমি জানি আপনারাও আমার মতো, আর আপনারা আজকে মকর সংক্রান্তিতে কত রকমের যে পিঠে বানাচ্ছেন আর এই দিনটাকে দারুণ সুন্দর করে সেলিব্রেট করছেন। সর্বশেষে বলবো, আসলে মকর সংক্রান্তি সূর্যের যাত্রা না, এটা আসলে পৃথিবীর অবস্থান পরিবর্তনের গল্প। 12টা রাশি মানে সূর্যের চারপাশে পৃথিবীর 1 বছরের যাত্রাকে 12টা ভাগে ভাগ করা যায়, আর মকর রাশি তার মধ্যে একটা।
আর সূর্য মকর রাশিতে প্রবেশ করেছে মানে পৃথিবীর অবস্থান এমন হয়েছে যাতে সূর্যকে মকর নক্ষত্র মণ্ডলের ব্যাকগ্রাউন্ডে দেখা যায়। তাই মকর সংক্রান্তি কিন্তু শুধু আমাদের ধর্মীয় উৎসব না, এটা হলো পৃথিবীর জ্যামিতি, সূর্যের অবস্থান আর প্রকৃতির রিসেট বাটন। যাই হোক বন্ধুরা, আপনারা আজকের দিনটা আমি জানি দারুণ 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 সুন্দর করে সেলিব্রেট করছেন। কেউ যাচ্ছেন গঙ্গায় স্নান করতে, আর কেউ বা বাড়িতে অনেক পিঠে পায়েস দিয়ে হচ্ছে ভুরিভোজ। আর কারো কারো বাড়িতে যে অনেক অতিথি সমাগম হয়েছে সেটাও আমি জানি। আমার বরও ফোন করেছিল, আমার বরের এক বন্ধু, সে আসছে এখন আমাদের বাড়িতে। আমি একটা টিফিন বক্স রেডি করেছি, সেটাই তার কাছে পাঠিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাবেন যে আজকের দিনে আপনারা কি কি পিঠে বানিয়েছেন, আর আপনার সবচেয়ে প্রিয় পিঠে কোনটা। আমার কিন্তু সবচেয়ে প্রিয় পিঠে হচ্ছে কুলি পিঠে। আর এই যে দেখুন, নারকেলের যে মালাটা ছিল সেইটা রেখে দিলাম। আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা আর কোনো ইউজ আছে কিনা। আজকের ব্লগটা তবে এখানেই রাখি। আপনারা পিঠে পায়েস খেয়ে ধুমধাম করে মকর সংক্রান্তি মানান সবার সাথে, সেটাই আমার উইশ। ভালো থাকবেন, পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।